জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিপাহী বিদ্রোহের পূর্বে যে বিদ্রোহগুলো ধরেছি, ইতিমধ্যে আমরা সন্ন্যাসী প্রক্রিয়া আলোচনা করেছি। আজকে আলোচনা করব সেই চুয়ার বিদ্রোহ, কৃষক বিদ্রোহ। প্রথম বাংলার বুকে 1766-67 সালে শুরু হয়ে যাচ্ছে। একদিকে দক্ষিণ ভারত আমরা দেখছি ওই সময়কালে ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। 1769 সালে মাদ্রাজের সন্ধি দ্বারা পরিসমাপ্তি ঘটছে 1766 সালে। আবার দেখো এখানে বাঁকুড়া, পুরুলিয়া, আজকে ঝাড়গ্রাম, আমরা যে ঝাড়খণ্ড ধরি ঘাটশিলা অঞ্চলগুলোতে, এখানে দেখছি আমরা চুয়াররা উপজাতিরা বিদ্রোহ করছে। সেই জগন্নাথ সিং, দুর্জন সিংয়ের নেতৃত্বে বিদ্রোহ শুরু হলো। আর এই চুয়ার বিদ্রোহের উপরে একাধিক বই স্টাডি করেছি। তার মধ্যে যে একটা ছোট্ট বই আমাকে নড়িয়ে দিয়েছে, সেই বইটা না দেখালেই নয়, চুয়ার বিদ্রোহ, অধ্যাপক প্রণব রায়ের লেখা। সেই প্রণব রায়ের চুয়ার বিদ্রোহ, এই বইটা স্টাডি করেছি আমি, তাতে খুব বুঝতে পেরেছি যে বইটার গভীরতা কতখানি। এই বই উপর তোমরা পড়তে পারো। প্রত্যেকটা বিদ্রোহের উপর আলাদা আলাদা বই স্টাডি পড়ছি এবং তোমাদের জন্য পড়াচ্ছি। ভালো ভালো বই আনছি মার্কেটে। পশ্চিমবঙ্গের সেরা যারা ইতিহাস বই খোঁজ করছো, সেরা ফ্যাকাল্টি, সেরা প্রতিষ্ঠান, সেরা ক্লাস যারা খোঁজ করছো, অবশ্যই যোগাযোগ করবে। পশ্চিমবঙ্গের একটি ইতিহাস চ্যানেল যেখানে সঠিকভাবে পড়ানো হয় এবং ডিপলি গিয়ে অনুসন্ধানমূলক রিসার্চমূলক পড়ানো হয়। তো তোমাদের কাছে আবেদন, আজকে চুয়ার বিদ্রোহ যে 3টে পর্যায় ছিল সেটা কিন্তু আমি আস্তে আস্তে করে আলোচনা করব। তোমরা দেখে নিবে সেই 3টে পর্যায় কারা কারা ছিল, এবং সবচেয়ে বড় কথা সোর্সগুলো দেব, একাধিক সোর্স বলবো। রানীর শিরোমণি জড়িয়ে পড়বে এখানে দেখব, এবং যে সমস্ত দেখব যে জঙ্গলে যে বাস করতো তাদের পাইকান বলা হতো, তো জায়গির দেওয়া হতো, সেই পাইকান অঞ্চলটাও দেখবে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকের কাছে আবেদন, ভিডিওটা পুরো শুনবে, আশা করি ভালো লাগবে। এটা WBCS পরীক্ষা দাও, আগামী দিনে অপশনাল নিয়ে এগোচ্ছ, 25 সাল থেকে যারা লিখতে হবে 2025 সাল থেকে, খুব ভালো লাগবে। এবং খুঁটিয়ে পড়লে যারা নেট সেট দাও বা PSC পরীক্ষা দেবে, অত্যন্ত এই টপিকগুলো মন দিয়ে শুনবে। এখানে প্রশ্ন কমন পেতে চলেছে তোমরা, মনে রাখবে এটা। তো একদম সময় নষ্ট নয়, পুরোপুরি পড়ানো একটা হয় এমন চ্যানেল। চুয়ার বিদ্রোহ একদম সময়কালে বলে দিয়েছে, এটা পুরো সময়কাল। আমরা কিন্তু অনেক 1800 পর দেখি না, কিন্তু না, এই সময়কালটাই নিয়েছে। অন্যরা যে PSC প্রশ্ন ঘাটছি। বাংলার প্রথম কৃষক বিদ্রোহের নাম কি? নাম চুয়ার বিদ্রোহ। শুরু হয়েছে কবে? 1766, শেষ হয়েছে কবে? 1834 পর্যন্ত। এর মূল প্রাণ কেন্দ্রটা কোথায় ছিল? দক্ষিণ পশ্চিম বাংলার বাঁকুড়া, মেদিনীপুর, তখন অখণ্ড মেদিনীপুর বলবো আমরা, ধলভূম অঞ্চল, বিহার, এখন ঝাড়খণ্ডের মধ্যে পড়ে যাচ্ছে। এই চুয়ার উপজাতিরা কি করতো না, তাদের যে নিকটস্থ বা স্থানীয় গোস্বামী ছিল বা জমিদার, তাদের অধীনে কাজ করতো। তার বিনিময়ে বেতন পেত না, নিষ্কর তাদের জমি দিত, তুই পরিশ্রম করে তুই এই জমিটা চাষ করে যা হবে তোমার, নিষ্কর জমি ভোগ করতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে কোম্পানি কি করলো, ভারতবর্ষে এসে ভূমি রাষ্ট্র চালু করলো। আমরা জানি যে এই সময়কালে পরবর্তীকালে দেখবে 1772 সালে একসালা বন্দোবস্ত, 1772 সালে আমরা এখানে 5 সালা বন্দোবস্ত, এটা 1 সালা বন্দোবস্ত চালু হলো। এটা এখান থেকে ভূমি রাষ্ট্র ব্যবস্থা কনসেপ্ট নিয়ে এগিয়ে চলে এসছে। 1772 সালে 5 সালা, 1772 সালে 1 সালা বন্দোবস্ত চালু হয়েছে। অতএব এই যে একটা ভূমি রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট কিন্তু দেখছি আমরা চুয়ারদের উপরে জঙ্গলমহলে আরোপিত হচ্ছে। এবং সেই ভূমি রাষ্ট্র ব্যবস্থাতে যারা একেবারে নিচু জাতির মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তারাও কিন্তু রেহাই পাচ্ছে না, তাদের ক্ষোভ বাড়ছে কোম্পানির বিরুদ্ধে। তাই চুয়াররা নিরুপায় হয়ে কোম্পানির যে ভূমি রাষ্ট্র ব্যবস্থা তাদের আঘাত করছে, তার জন্য প্রতিবাদে নামলো। কোম্পানি রাজের বিরুদ্ধে ঘোষণা করলো উপজাতিরা। আর এই যে চুয়াররা, এরা 3টি পর্যায়ে বিদ্রোহ করেছিল। 1766 থেকে 69, পরিষ্কার একদম 3টে ফেজ দিয়ে দিয়েছি। 1766 থেকে 1769, 1783 থেকে 84, আর 1798, 99 বা 1800 খ্রিস্টাব্দে চললো, মনে রাখবে। আর এই বিদ্রোহের নেতা ছিল বাঁকুড়া রায়পুর অঞ্চলের জমিদার দুর্জন সিং, দঙ্গল সিং, জগন্নাথ সিং। খুব ইম্পর্টেন্ট, এই সিং পরিবারটা খুব ইম্পর্টেন্ট। দুর্জন সিং, দঙ্গল সিং, জগন্নাথ সিং, এরা নেতৃত্ব দিল চুয়ার বিদ্রোহে। আরেকটা মেদিনীপুরের রানী নামে পরিচিত যারা সমর্থন করলো, তার নাম হচ্ছে রানী শিরোমণি, নিয়ে কিন্তু বিদ্রোহীদের সমর্থন করলো, চুয়ারদের সমর্থন করলো। এই যে মেদিনীপুর জেলার জঙ্গলমহল, এখনো জঙ্গলমহল দেখি আমরা, ছত্রধর মাহাতার আমল এই শব্দটা বারবার আমরা পেয়েছিলাম। এই জঙ্গলমহলে বা বনাঞ্চলে চুয়ার উপজাতিরা বসবাস করতো। আর এই চুয়াররাই ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিল এবং বিদ্রোহে অবতীর্ণ হয়েছিল। সাধারণত তারা কি করতো? চুয়ার উপজাতিরা কৃষিকাজ করতো, পশু পাখি শিকার করতো, পাশাপাশি জঙ্গলমহলে যা কিছু উৎপাদিত হতো সেগুলো তারা সংগ্রহ করে বিক্রি করে দিয়ে জীবিকা চালাতো। এই ছিল চুয়ারদের কাজ। এর মধ্যে মেদিনীপুরের রানী শিরোমণির অধীনে তারা পাইক বা সৈনিকের কাজ করতো। চুয়াররা অনেকেই রানী শিরোমণির অধীনে পাইক বা সৈনিকের কাজ করতো। বেতনের পরিবর্তে তাদের কি দেওয়া হতো? পাইকান নামে জায়গির দেওয়া হতো। মনে রাখবে, পাইকান শব্দ খেয়াল করবে, রানী শিরোমণির অধীন থেকে এসেছে। মেদিনীপুরের প্রধান সেটেলমেন্ট অফিসার JC ফ্রাইস, এর নাম বইটাও আছে, পরে আমি দেখাচ্ছি একটু পরে।
মেদিনীপুরের প্রধান সেটেলমেন্ট অফিসার জেসি প্রাইস লিখছেন যে শেষ পর্যায়ে, তৃতীয় পর্যায়ে 1798-99 সালে মেদিনীপুর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর চুয়ার বিদ্যের বছর হিসাবে আমরা চিহ্নিত করতে পেরেছি। 3টে ফেজ থাকলেও 1798-99 এই ফেজটা চুয়ার বিদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর বলে চিহ্নিত করছেন মেদিনীপুরের সেটেলমেন্ট অফিসার জেসি প্রাইস। নামটা খুব ভালো করে মনে রাখবে। এই চুয়ারদের বিদ্যের কারণগুলো কি পয়েন্ট করে দিয়েছি। জীবিকার সমস্যা, তাদের যেখানে বসবাস করতো সেই অধিকাংশ অঞ্চল ভগ দখল করে জমিগুলো কেড়ে নেওয়া হচ্ছিল। জীবিকার সমস্যা, সেই অঞ্চলগুলো খাজনা বা ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে, সেই জন্য পারছে না। এদের সঙ্গে কৃষক, পাইক, সর্দারও বিক্ষুব্ধ হয়েছিল যে কোম্পানি না বলে খাজনা বৃদ্ধির হার ফলে। ইংরেজ কর্মচারীদের অত্যাচার শুরু করেছিল, রাজস্ব বৃদ্ধি করেছে, অনেকে দিতে পারছে না, দিতে না পারলে ইংরেজ কর্মচারীরা জোর করে ক্ষমতা দখল করতে চাইছে বা জমিগুলো কেড়ে নিতে চাইছে, চুয়ারদের বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল। এবার এই যে চুয়ার বিদ্রোহের 3টে ফেজ হয়েছিল, 3টে পর্যায় ছিল। প্রথম পর্যায় 1766-69, 68 সালে গিয়ে দেখছি ঘাটশিলার জমিদার একদম জোর কদমে, যাকে ধলভূমির রাজা বলছি, জগন্নাথ সিং এর নেতৃত্বে বিদ্রোহ শুরু হলো। মনে রাখবে এইটা ফার্স্ট ফেজে। এবং এই যখন জগন্নাথ সিং চুয়ারদের নেতৃত্বে বিদ্রোহ শুরু করছে, তখন স্থানীয় যারা কোয়ালপাল ছিল, ধোলক, বরভূম প্রভৃতি মহলের যে জমিদার বা প্রজারা ছিল, এই অঞ্চলের সমস্ত জমিদাররা বা প্রজারা যোগ দিল জগন্নাথ সিং এর সঙ্গে বিদ্রোহেতে। এবং ক্যাপ্টেন মর্গ্যান, এই নামটা মনে রাখবে, জগন্নাথ সিং এর বিদ্রোহকে বা কোয়ালপাল, ধোলক, বরভূম অঞ্চলের বিদ্রোহকে দমন করার জন্য কিন্তু এগিয়ে এসেছিল, প্রত্যেকে মনে রাখবে। এবারে তবে মর্গ্যান সাহেব কিন্তু পুরোপুরি বিদ্রোহ দমন করতে পারেনি। সেকেন্ড পেজে এসে দেখছি আমরা যে 5000 চুয়ার ঐক্যবদ্ধ হয়ে একটা কৃষক বিদ্রোহের ডাক দিয়েছিল জগন্নাথ সিং এর পরবর্তী পর্যায়ে। এবং সেখানেও দেখছি জগন্নাথ সিং জমিদারদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। তাহলে কি বললাম, জগন্নাথ সিং এর বিদ্রোহের ফলে ব্রিটিশরা শেষ পর্যন্ত 5000 কৃষক যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে, জগন্নাথ সিং এর তার জমিদারকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। জগন্নাথ সিং এর যে জমিদারি কেড়ে নিয়ে চেষ্টা করা হয়েছিল, 5000 কৃষক যখন ঐক্যবদ্ধ হলো, চুয়াররা ঐক্যবদ্ধ হলো, কৃষকরা তখন ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। তৃতীয় পেজে এই ধাদকর শ্যামগঞ্জের নেতৃত্বে শুরু হয়েছিল তৃতীয় পর্যায়ে আমরা দেখেছিলাম। এবং এই পর্যায়ে 83 থেকে 84 সালে দেখলাম যে কালিয়াচক অঞ্চলে জোর কদম বিদ্রোহ কিন্তু শুরু করলো চুয়াররা। এবং চতুর্থ পর্যায়ে আমরা দেখছি 1798 বা 1799 সালে এই সময়কালে দেখছি এই বিদ্রোহ হিংসাত্মক রূপ ধারণ করলো এবং সমস্ত সরকারি সম্পত্তি এবং ফসল পুড়িয়ে দেওয়া শুরু করলো, বা গেরিলা যুদ্ধ পদ্ধতি প্রথম নিয়ে ফেললো চুয়াররা। এবং এই সময় দেখছি আমরা অচল সিং, নামটা একটু মনে রাখবে, অচল সিং এর নেতৃত্বে 38টি গ্রামের সর্দার এবং পাইক সম্প্রদায় একদম যেটা বলে এলাম গেরিলা পদ্ধতিতে আক্রমণ চালাতে শুরু করেছিল। এই চুয়ারদের মধ্যে গেরিলা পদ্ধতি এনেছিল অচল সিং। পঞ্চম পার্টিকে দেখছি যে 1800 খ্রিস্টাব্দে মাধব সিং এর নেতৃত্বে বিদ্রোহ শুরু হলো। 1832 সালে একদম শেষ পর্যায়ে দেখছি রাজা গঙ্গা নারায়ণের নেতৃত্বে চুয়াররা বিদ্রোহ করেছিল। পর বিদ্রোহগুলো হলো কত সালে এবং কার কার নেতৃত্বে, কখনো অচল সিং, কখনো রাজা গঙ্গা নারায়ণ, খেয়াল করবে, কখন গেরিলা পদ্ধতি নিচ্ছে, প্রত্যেকে কিন্তু খেয়াল করবে। ব্রিটিশরা এই বিদ্রোহে নেতৃত্বদানকারী যারা ছিল, সেই জমিদারদের সাহায্য করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছিল। মেদিনীপুরে সে সময়কার রেসিডেন্ট ছিলেন গ্রাহাম সাহেব। কে ছিলেন? মেদিনীপুরের মূল কেন্দ্র ছিল সেই মেদিনীপুরে বিদ্রোহকে দমন করার জন্য গ্রাহাম সাহেবের নির্দেশে কি করলেন, লেফটেন্যান্ট ফার্গুসন, নামটা একটু মনে রাখবে, লেফটেন্যান্ট ফার্গুসন সেনাবাহিনীর সাহায্যে বিদ্রোহ দমন করার চেষ্টা করেছিল প্রথম পর্যায়ে, কিন্তু পুরোপুরি সফল হয়নি বলে চুয়াররা আবার বিদ্রোহ কিন্তু নিয়ে পড়েছিল। তাই চুয়ার বিদ্রোহকে পুরোপুরি কিন্তু দমন করতে পারেনি ফার্গুসন সাহেব। পরবর্তীকালে দেখছি যে চুয়াররা বিদ্রোহী হয়ে উঠলে ব্রিটিশদের দমননীতির কাছে একদম চূড়ান্ত দমননীতি নেয় এবং শেষ পর্যন্ত অনেকটাই দমিত হয়েছিল চুয়াররা। এই বিদ্রোহের চালিকা শক্তি কারা ছিল? প্রধানেই বারবার দেখিয়েছি যে কৃষক বিদ্রোহ বলা হচ্ছে কৃষকরা, আর তাদের সঙ্গে যোগ দিয়েছিল কিন্তু জমিদার শ্রেণী, তাদের অনেক পরিমাণে কিন্তু সাহায্য করেছিল ব্রিটিশরা। আর জমিদারদের সঙ্গে প্রজাদের যে মিলন এই বিদ্রোহকে একটা নতুন মাত্রা যোগ করেছিল। আর আদিবাসী এলাকাগুলিতে পরপর রাজস্ব ব্যবস্থা নির্ধারণের ক্ষেত্রে ব্রিটিশরা অনেকটা সচেতন হতে শুরু করেছিল বিদ্রোহের ফলে। আর এই বিদ্রোহ কিন্তু চুয়ার বিদ্রোহ 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল তার পথকে কিন্তু অনেকটাই প্রশস্ত করে দিয়েছিল, মনে রাখবে। আর এই চুয়ার বিদ্রোহের সোর্সগুলো একটু বলবো। মেদিনীপুরের সেটেলমেন্ট অফিসার বলেছি জেসি প্রাইস, দ্য চুয়ার রেবেলিয়ান, ভেরি ইম্পর্টেন্ট, জেসি প্রাইসের লেখা। সেটেলমেন্ট অফিসার মেদিনীপুরে বলেছি জেসি প্রাইসের লেখা দ্য চুয়ার রেবেলিয়ান, সবচেয়ে ইম্পর্টেন্ট বই বলে আমার মনে হয়। সেকেন্ড বলবো শশীভূষণ চৌধুরীর বিখ্যাত বই সিভিল ডিস্টার্ব ডিউরিং দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া। তাহলে তা বললাম দ্য চুয়ার রেবেলিয়ান, এটা সেটেলমেন্ট জেসি প্রাইসের লেখা, শশীভূষণ চৌধুরীর লেখা সিভিল ডিস্টার্ব ডিউরিং দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া। সুপ্রকাশ রায়ের বিখ্যাত বই ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম,
এটি একটি বাংলা আকর গ্রন্থ বলে আমরা চিহ্নিত করেছি। এস দাসের লেখা সিভিল রিভিলিয়ন ইন দ্য ফ্রন্টিয়ার বেঙ্গল, সিভিল রিভিলিয়ন ইন দ্য ফ্রন্টিয়ার বেঙ্গল এবং চেঞ্জিং প্রোফাইল অফ দ্য ফ্রন্টিয়ার বেঙ্গল, এই দুটি গ্রন্থ কিন্তু চুয়ার বিদ্রোহ সম্পর্কে প্রচুর আমাদের সোর্স দেয়। তো আমরা যারা ভালো বই খুঁজছো নেটসেটের জন্য বা ডাব্লিউবিসিএস এর জন্য বইগুলো স্টাডি করবে, নতুন ব্যাচ তোমাদের জন্য এনেছি। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, নেটসেটের ক্ষেত্রে বা পিএসসির ক্ষেত্রে নতুন ব্যাচ অনলাইন এবং অফলাইন চলছে। যারা পশ্চিমবঙ্গের সেরা ক্লাস খোঁজ করছো আসতে পারো, আর যারা প্র্যাকটিস খুঁজছো বই ভালো তারা এই বইটা কিনে নেবে। আজকে এই পর্যন্ত রইলো। কেমন লাগলো চুয়ার বিদ্রোহ একটু জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।